হাওড়ায় নিজের রেস্তোরাঁ লাগোয়া একের পর এক ফাঁকা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অভিযোগ, আশেপাশের একাধিক ব্যক্তির ব্যক্তিগত জমিতে কোথাও পাঁচিল দেওয়ার জন্য মাটি খোঁড়া হয়েছে, আবার কোথাও কলম তোলা শুরু হয়েছে। সবটাই নিজের প্রভাব খাটিয়ে ওই বিধায়ক করছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, চ্যাটার্জি হাট থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দুটি পৃথক মামলা করেন রেখা দাস ও তারকনাথ জয়সওয়াল নামে ওই দুটি জমির মালিক। এমনকি জমি দখলে বাধা দেওয়ার চেষ্টা করায় তারকনাথের বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে একদল দুষ্কৃতী হুমকিও দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি দুটি অভিযোগেরই তদন্ত করা হয়েছে, এই অভিযোগের কোনো সত্যতা নেই। হুমায়ুন কবিরকে এই মামলায় যুক্ত করা হলেও বুধবার তার কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার পরবর্তী শুনানি 20 জুন। ওই দিনই হুমায়ুন কবিরের প্রতিনিধিকে আদালতে হাজির থাকার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। একই সঙ্গে ওই দিনই পুলিশকে এই দুটি অভিযোগের বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। আইনজীবীদের অভিযোগ, শুধু ওই দুটি জমি নয়, তৃণমূল বিধায়কের রেস্তোরাঁর আশেপাশের আরও অনেকের ফাঁকা জমি এভাবে দখলের চেষ্টা হচ্ছে, কিন্তু ভয়ে অনেকে মুখ বন্ধ করে রেখেছেন। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।